আগামীকাল 4 নভেম্বর নিফটির এক্সপায়ারি। তো নিফটির এক্সপায়ারির অ্যানালাইসিস ভিডিওতে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমি গোপাল, এমকে ট্রেডিং বেলদার পক্ষ থেকে। আজ সোমবার ছিল এবং আজকের মার্কেট কিভাবে ট্রেড করেছে এবং আগামীকাল নিফটির এক্সপায়ারিতে কিভাবে আমরা ট্রেড করব সমস্ত কিছুই ডিপলি অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে রাখব, এটা ডিসক্লেমার, অবশ্যই আপনারা ভালো করে পড়ে নেবেন, কারণ এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। যদি আমরা নিফটির অ্যানালাইসিসে আসি, আজকের ডেটে নিফটি একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে, একটা পশ ক্যান্ডেল আমরা বলতে পারি। লাস্ট 2-3 দিন একটা ডাউনের মার্কেট ছিল এবং নিফটি একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে। যদি 8-10 দিনের নিফটির চার্ট দেখি, তাহলে 8-10 দিনের নিফটির যে ক্যান্ডেলগুলো একটা বক্সের মধ্যে দাঁড়িয়ে আছে, যেখানে 25,700 থেকে 26,050, 26,100 এই জোনের মধ্যে দাঁড়িয়ে আছে লাস্ট 10 দিন। এবং আজকে 24,700-র কাছে নিফটি সাপোর্ট নিয়েছে, 24,700টাকে হোল্ড করতে পেরেছে। 24,763-তে এভারেজ ক্লোজিং এসছে। নিফটি 41 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে, ব্যাঙ্ক নিফটি 325 পয়েন্ট পজিটিভ ক্লোজিং, সেন্সেক্স 39 পয়েন্ট পজিটিভ ক্লোজিং। সেন্সেক্স এবং নিফটি বলতে গেলে একদম সেম, মুভমেন্ট একদমই নেই। ব্যাঙ্ক নিফটিতে ভালো মুভমেন্ট ছিল আজকে, ব্যাঙ্ক নিফটি ওভারঅল পুরো দিনটা কিন্তু ভালো ট্রেড করেছে। যদি নিফটির আমরা চার্টে দেখি, এটা নিফটির চার্ট, ডেলি চার্টে যাওয়ার আগে আমি একটা জিনিস আপনাদের দেখিয়ে রাখি। নিফটিতে যারা আমার টেলিগ্রামে আছেন, ফ্রি টেলিগ্রামে, এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেট, তারা বুঝতে পেরেছেন কিভাবে আজকে সাপোর্ট আপনাদের দিয়েছিলাম। যারা টেলিগ্রামে নেই, এখনও বলবো ফ্রি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিন, এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেট। ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, জয়েন করে নেবেন। মর্নিংয়ে আমি দিয়েছিলাম নিফটি গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, সাপোর্ট 25,700, 25,650 এবং তারপর লিখেছিলাম 25,650 সাপোর্ট এরিয়া। একবার স্ক্যাল্পিং হবে বা পসিবল ফর আপসাইডের জন্য 25,650 থেকে স্ক্যাল্পিং করা যেতে পারে আপসাইডের জন্য। কখন করেছিলাম? 9:09। এবার যদি আমরা চার্টে দেখে নেই 5 মিনিট টাইম ফ্রেমে, তাহলে কিভাবে সাপোর্ট লাইভ মার্কেটে ফ্রিলিভাবে আপনাদেরকে সাপোর্ট করে থাকি সেটা বুঝতে পারবেন। 25,650, 9:30, 9:09-10 আমি কিন্তু ইনফর্ম করেছিলাম, মানে এই ক্যান্ডেল যখন শুরু হয়েছিল, এই ক্যান্ডেল, সেখানে আমি বলেছিলাম 9:15-র ক্যান্ডেল। তার আগে আমি বলে দিয়েছিলাম, মার্কেট ওপেন হওয়ার আগেই বলে দিয়েছিলাম 9:09-তে 25,650 একটা স্ক্যাল্পিং জোন, যেটা আপসাইডে আসবে। দেখুন 25,650-এর কাছাকাছি এসে মার্কেট নিফটি কিভাবে পজিটিভলি পরপর 3-4টে ক্যান্ডেল কিভাবে আপসাইড গেছে এবং কতটা গেছে? 25,674-এর কাছাকাছি, 25,500, মানে প্রায় 100 পয়েন্টের একটা মুভমেন্ট আমরা কিন্তু পেয়েছি আপসাইডে। তারপরে মেসেজ দেখে নিন, যেখানে আমি ইনফর্ম করেছি কত পয়েন্ট পাওয়া গেছে। ইজিলি কিন্তু 20 থেকে 30 পয়েন্ট একটা ইজিলি পাওয়া গেছে। তারপরে বলেছিলাম 25,760 ইজ এ গুড রেজিস্ট্যান্স এরিয়া, প্ল্যান ফর স্ক্যাল্পিং ইন রেজিস্ট্যান্স এরিয়া ফর ডাউনসাইড ইফ টেক রেজিস্ট্যান্স। যদি রেজিস্ট্যান্স নেয় 25,760-এ, তাহলে সেখান থেকে একটা স্ক্যাল্পিং হবে ডাউনসাইডের জন্য। কখন করেছিলাম? 9:45-এ, 9:45-এর ক্যান্ডেল এটা। এখানেই বলেছিলাম 25,760 এই জায়গা থেকে যদি মার্কেট ডাউন নেয় বা এটাকে যদি সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসাবে নেয়, তাহলে কিন্তু এখান থেকে স্ক্যাল্পিং করা যাবে ডাউন সাইডে। দেখুন
এখান থেকে একটা আমরা স্ক্যাল্পিং পেয়েছি, এই জায়গা থেকে কিন্তু আবারও স্ক্যাল্পিং পাওয়া গেছে। তো কিভাবে অ্যানালাইসিস করা হয়, কিভাবে লাইভ মার্কেটে আপনাদেরকে সাপোর্ট করা হয়, সেটা কিন্তু বারবার কিন্তু আপনাদের প্রমাণ করেছি, সেটা কিন্তু আপনারা যারা আছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন। এবং 25,770 যে লেভেলটাকে নিফটি ব্রেক করেছে একদম লাস্টের দিকে দুটোর পর, এবং 10টা 10:30টার পর থেকে নিফটি এমনভাবে মুভমেন্ট করেছে, একদম রেঞ্জের মধ্যে কোনো মুভমেন্ট নেই। যেটুকু মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, অপশানের কোনো মুভমেন্ট নেই, অপশানের প্রিমিয়ামের কোনো মুভমেন্ট নেই, বোথ সাইডে প্রিমিয়াম হিটিং হয়েছে, তেমন কোনো মুভমেন্ট নেই। ওভারঅল ক্লোজিং 25,763-তে এসছে। এবার কালকে নিফটির এক্সপায়ারি আছে, একটা বড় মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। এক্সপায়ারিতে আমরা নিফটির মুভমেন্ট, গামা ব্লাস্ট, জিরো হিরো, অনেক কিছু আমাদের মনের মধ্যে থাকে। তো সেই জায়গায় বলবো নিফটিতে কালকে ট্রেড করতে হলে নিফটি যদি 25,800 লেভেলটা, মানে আজকে যেখানে নিফটি হাই তৈরি করেছিল, নিফটি 25,800-র উপরে থাকলে নিফটিতে পজিটিভ ট্রেড হবে। 25,830, 25,870 এবং 25,950 এই লেভেলগুলো কিন্তু পরপর থাকবে নিফটি 25,800-র উপরে যদি ট্রেড করা শুরু করে। যদি একটু সেফ ট্রেড নিতে চান তাহলে বলবো, যদি আমরা এটাকে 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখে নিই, নিফটি কিন্তু একটা প্যারালাল চ্যানেলের মধ্যে চলছে। যদি আমরা 29 অক্টোবরের হাই থেকে আমরা একটা প্যারালাল চ্যানেল তৈরি করি তাহলে দেখতে পাবো নিফটি একটা রেঞ্জের মধ্যে চলছে, এবং এই রেঞ্জ বা এই প্যারালাল চ্যানেলের উপরের যে লাইনটা, ট্রেন্ড লাইনটা, এই লাইনের উপর যতক্ষণ নিফটি স্টে করতে পারছে নিফটিতে পজিটিভ ট্রেড নেওয়া যাবে না। এবং পজিটিভ ট্রেড যদি আমি শিওর নিতে চাই তাহলে বলবো 25,825 থেকে 27 জোন, এই জোনের উপরে নিফটি ট্রেড করলে সেখান থেকে পজিটিভ ট্রেড নেওয়া যাবে, যেখানে 25,874, 25,900, 25,950 এবং 26,000 লেভেল পরপর কিন্তু নিফটিতে আসবে। এবং কালকে যদি নিফটি 25,850-60-এর উপরে নিফটি ক্লোজিং দেয়, যদি ভালো পয়েন্ট বলি তাহলে 25,870 এর উপরে নিফটি পজিটিভ যদি কালকে ক্লোজিং দেয় তাহলে কিন্তু নিফটি এখান থেকে কিন্তু পরপর কিন্তু আবার 26,000-এর উপরের দিকে যাওয়ার কিন্তু চেষ্টা করবে। এবং কালকে যদি 25,800 নিচের ক্লোজিং দেয় তাহলে মার্কেট যেইভাবেই চলছে এই রেঞ্জে কয়েকদিন চলতে থাকবে। যদি ডাউনের জন্য ট্রেড নেই তাহলে বলবো 25,720, 25,720 এই জোনটাকে যদি নিফটি ব্রেক করে যায় তাহলে সেখান থেকে ডাউনফল আমরা আবার দেখতে পাবো। 25,690, 25,650 যে জোন ছিল সেই জোনে কিন্তু নিফটি কিন্তু আবার আসবে। যতক্ষণ না 25,700 যদি একটু ছোট টাইম ফ্রেমে 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখে নিই তাহলে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু এক্সপায়ারি আছে, মুভমেন্ট থাকবে, সে জায়গায় বলবো 25,740, 25,740-এর পর বা 25,730-এর পর ডাউনের ট্রেড নেওয়া যেতে পারে, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 25,700 এবং 25,700 ব্রেক করে গেলে 25,670 এবং 25,650 এই জোন পর্যন্ত কিন্তু কালকে নিফটি একবার আসতে পারে। এবং 25,650 জোন যদি ব্রেক করে যায় তাহলে 25,620 এটা নিফটির কাছে একটা লাস্ট কালকের জন্য সাপোর্ট থাকবে। এই জোন ব্রেক করে গেলে কিন্তু নিফটি 25,620 জোনটা ব্রেক করে গেলে নিফটি কিন্তু 25,500 কিন্তু আসবে। তো এই 25,500 এই লেভেল আমরা তখনই ভাববো নিফটি কালকে যদি 25,700-র নিচে ক্লোজিং দেয় তখনই কিন্তু 25,500-র দিকে কিন্তু আমরা ভাববো। পজিটিভ ভিউ বললাম 25,800-র উপরে থাকলে কিন্তু আমরা স্ক্যাল্পিং করতে পারি। 25,830, 25,874, 25,900, 25,950 এবং 26,000 এই লেভেলগুলো কিন্তু পরপর থাকবে। 26,000-এর উপরে গেলে নিফটিতে বা 25,950-এর উপরে থাকলে নিফটি কিন্তু গামা ব্লাস্ট করতে পারে আপসাইডে। এবং 25,620 এই লেভেলটা ব্রেক করলে ডাউনের সাইডে গামা ব্লাস্টের সম্ভাবনা কিন্তু আছে। বাকি যা কিছু থাকবে ফ্রি টেলিগ্রামে কালকে লাইভ মার্কেটে কিন্তু আপনাদের আমি শেয়ার করব। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউতে আসি, ব্যাঙ্ক নিফটি ওভারঅল কিন্তু আজকে পজিটিভ মুভমেন্ট করেছে, যেখানে ব্যাঙ্ক নিফটির আজকে যদি আমরা লো দেখে নিই 57,718, সেখান থেকে 58,000 বলতে গেলে প্রায় 400 পয়েন্টের কাছাকাছি, 400 পয়েন্টের উপরে ব্যাঙ্ক নিফটি র্যালি করেছে লোয়ার লেভেল থেকে। একটা পজিটিভ ক্যান্ডেল দেখতে পেয়েছি ডেলি বেসিসে, ডেলি টাইম ফ্রেমে, এবং পজিটিভ ক্লোজিং দিয়েছে 325 পয়েন্ট পজিটিভ। এবার যদি কালকের জন্য আমরা ট্রেড নেই ব্যাঙ্ক নিফটিতে তাহলে বলবো আজকে ব্যাঙ্ক নিফটির
যে হাই ছিল 25,260, 25,245, রাউন্ড ফিগারে 25,250, 25,250-এর উপরে ব্যাঙ্ক নিফটি কালকে স্টে করতে পারলে সেখান থেকে পজিটিভ আমরা ট্রেড নিতে পারি। যদি আরও একটু ছোটো টাইম ফ্রেমে আমরা নেই বা একটু রিস্ক নিতে চান তাহলে বলবো 58,160, 58,160-এর উপরে ব্যাঙ্ক নিফটি স্টে করতে পারলে সেখান থেকে পজিটিভ ট্রেড হবে, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে আজকের হাই 58,250, 58,250 যদি লেভেলটা ব্রেক করে যায় 58,350, 58,460 এই লেভেল আমরা দেখতে পাবো। 58,460 লেভেলটা ব্রেক করে গেলে 58,580 এই লেভেল কিন্তু কালকে ডেটে আমরা কিন্তু দেখতে পারি। আপসাইডের জন্য যদি ডাউনের জন্য ট্রেড নিতে চাই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটিতে যতক্ষণ 58,050 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে সেখান থেকে ডাউনফল কিন্তু আমরা একটা পেতে পারি, যেখানে স্ক্যাল্পিং একটা নিশ্চয়ই আমরা পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে ব্যাঙ্ক নিফটিতে 57,990, এই লেভেলটা ব্রেক করে গেলে 57,900 এবং 57,900 যদি লেভেলটা ব্রেক করে যায় তাহলে বলবো 57,850 এবং 57,770 এই লেভেলগুলো আসতে পারে এবং লাস্ট অবধি আজকের যে লো সেই লো অবধি 57,700 পর্যন্ত কিন্তু একবার আসতে পারে। তবে 57,900 লেভেলটা যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি ব্রেক করছে 57,700 আসবে না। 57,900-তে ব্যাঙ্ক নিফটির বড় সাপোর্ট আছে, এখানে যদি আসে এখান থেকে কিন্তু আবার একটা স্ক্যাল্পিং আমরা পাবো ব্যাঙ্ক নিফটিতে আপসাইডের জন্য এবং 58,250 লেভেল ব্রেক করে গেলে পজিটিভ ট্রেড হবে, যেখানে 58,460 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার্টে। তো এই থাকলো নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ভিউ কালকের জন্য। যদি গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই তাহলে গ্লোবাল ইন্ডেক্স কিভাবে ট্রেড করছে সেই জিনিসটা কিন্তু একটু ক্লিয়ার হয়ে যাবে। ইউএস মার্কেট চলছে পজিটিভ, চলছে দাউ, S&P 500, ন্যাসড্যাক, ওভারঅল তিনটে ইন্ডেক্স চলছে পজিটিভ। ইউরোপ মার্কেট পজিটিভ আছে। এশিয়ান মার্কেট যদি আমরা দেখে নিই তাহলে এশিয়ান মার্কেটও ওভারঅল বলতে গেলে পজিটিভ আছে। গিফট নিফটি 25,934, যেখানে 15 পয়েন্ট পজিটিভলি ফিউচার ট্রেড করছে। তো এশিয়ান মার্কেট, ইউএস মার্কেট এবং ইউরোপ মার্কেট ওভারঅল তিনটে ইন্ডেক্সে গ্লোবালের দিক থেকে পজিটিভ ট্রেড আছে। একটা পজিটিভ ওপেনিংয়ের সম্ভাবনা কালকের ডেটে আছে, ফ্ল্যাট টু পজিটিভে ওপেনিংয়ের সম্ভাবনা আছে। তো যেই লেভেলগুলো বললাম সেই লেভেলগুলো কন্টিনিউ কিন্তু আপনার মনে রাখবেন, চাইলে আপনারা ড্র করে নিতে পারেন। বাকি যা কিছু ইনফরমেশান থাকবে লাইভ মার্কেটে, ফ্রি টেলিগ্রামে এবং লার্নিং গ্রুপে যেভাবে আমি প্রতিদিন সাপোর্ট করে থাকি সেভাবে কিন্তু প্রতিদিন দিয়ে থাকবো। তো যাবার শেষে আর ভিডিও শেষ করার আগে আবার বলবো, যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি এমকে ট্রেডিং বেলটা সাবস্ক্রাইব করে নিন, লাইক ফলো করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।